হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক ডিজাইনার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ গুগল ফর্ম ইউজিং এ টেমপ্লেট। অর্থাৎ একটা টেমপ্লেট ব্যবহার করার মাধ্যমে আমরা কীভাবে একটা গুগল ফর্ম তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পর এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com আমরা লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিয়ে গুগল ফর্ম লেখা সার্চ দেওয়ার পর আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসার পরে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস আসার পরে এখন কিন্তু আমরা আজকে কি বলছি যে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমরা কি করবো, ফর্ম তৈরি করব। তো এখন টেমপ্লেট ছাড়া নর্মালি আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আমরা বিভিন্ন ধরনের কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমার ফর্মের মধ্যে কিভাবে টাইমার সেট করতে পারি, তারপর আমরা কুইজ কোশ্চেনের জন্য কিভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি। তাছাড়া আমরা এই যে ফর্ম তৈরি করার পরে ফর্মের মধ্যে কিভাবে আমরা যে কাস্টমাইজ থিম মানে থিম আমরা কাস্টমাইজ করতে পারি, শেয়ার করতে পারি। তাছাড়া এখানে যে আমাদের এই রেসপন্সের বিষয়, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তো এখন আজকে এখান থেকে আমরা এই যে এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্ম না নিয়ে আমরা এখান থেকে এই যে দেওয়া আছে টেমপ্লেট গ্যালারি, তো এখন আমরা যেই টেমপ্লেটগুলো অলরেডি ব্যবহার করি সেগুলো কিন্তু এই যে উপরে দেওয়া থাকে, এগুলো দিয়ে আমরা অলরেডি ব্যবহার করছি। তো এখন আপনি যদি নতুন করে টেমপ্লেট নিতে চান তাহলে এই যে টেমপ্লেট গ্যালারি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আমার এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসছে। এখন পার্সোনালে এখানে পার্সোনাল টাইপের টেমপ্লেট এগুলো। আর আমি যদি এখানে আসি ওয়ার্ক, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক টাইপের টেমপ্লেট। আর নিচে আসলে আমার এডুকেশন, এগুলো হচ্ছে আমাদের এডুকেশন টাইপের টেমপ্লেট। এখন আপনি কোন ধরনের টেমপ্লেটে আপনি ফর্ম তৈরি করতে চান, আপনি সেই ক্যাটাগরিতে এসে সেই ধরনের টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এখন আমি ধরেন যে এখান থেকে ওয়ার্ক টাইপের এই যে কাস্টমার ফিডব্যাক, এই কাস্টমার ফিডব্যাক আমি এখানে এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই যে কাস্টমার ফিডব্যাক আমার এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে। তো এটা এখানে কি একটা টেমপ্লেট যেটা করা আছে, তো এটা কিন্তু আমরা যেগুলো কাস্টমাইজ করে আমরা আমাদের নিজেদের মতো একটা ফর্ম আমরা তৈরি করে নিতে পারি। তো এখানে তো তৈরি করাই আছে, কিন্তু এটা আপনি নিজের মতো করে একটু মডিফাই করে নিতে পারেন যে আপনি কি কি জিনিস চেঞ্জ করতে চান। যে আপনি যদি মনে করেন এখানে এই যে যেটা আছে উপরে আপনার যে ইমেজটা দেওয়া আছে, মানে একটা হেডার ইমেজ যেটা আছে এটা আপনি চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করতে গেলে আপনি কোথায় চলে যাবেন, আপনি চলে যাবেন এই যে আমাদের উপরে এখানে দেওয়া আছে কাস্টমাইজ থিম, আমরা কাস্টমাইজ থিমে ক্লিক করে বাস এখান থেকে এই থিমটা চেঞ্জ করতে পারি। বর্তমানে এই যে এখানে ইমেজ আপলোড এটা দেওয়া আছে, এটা আমরা এখান থেকে ক্রস করে দিই, চলে গেল। এখন এই চৌস ইমেজে গিয়ে বাস এখন আপনি যে ইমেজটা দিবেন কাস্টমার ফিডব্যাকের জন্য সেটা আপনি আপলোডে গিয়ে আপনি যদি সেটা তাকে ড্রাইভে সেভ করা থাকে তাহলে আপনার ব্রাউজে গিয়ে আপনার কোন জায়গায় সেভ করা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দেখা দিলে ওই থিমটা এখানে চলে আসবে। বাস এখন এটা স্যার আপলোড করে স্যার আমরা গুগল ফটো থেকে নিতে পারি। তাছাড়া যে থিম এখানে কিছু দেওয়া আছে এখান থেকে নিতে পারেন। এখান থেকে আপনার কোন ক্যাটাগরির থিম আপনি সেই ক্যাটাগরিতে যাবেন। তাহলে এখানে ধরলাম আমি এটা কোন ক্যাটাগরিতে আছে কাস্টমার ফিডব্যাক, তাহলে এখন এটা হচ্ছে ওয়ার্ক টাইপের। তাহলে এখান থেকে আমি ওয়ার্ক অ্যান্ড স্কুল, যেহেতু ওয়ার্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে তো ওয়ার্ক স্কুল থেকে এখান থেকে আমি নিতে পারি। তো এখান থেকে আমি কোনটা নিব, ধরেন আমি এখান থেকে মনে করি এটা নিব, এটা সিলেক্ট করে আমি এখান থেকে ইনসাইডে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমার এখানে এই যেটা চলে আসছে। এখন আমার এই যে থিমটা আছে এই থিমটার সাইজ কত এটা আপনি জানতে গেলে একটু যে আপনি গুগল থেকে এসে সার্চ দেন যে এখানে কি যে থিম গুগল ফর্ম, আপনার এখানে যে কি থিম থিম ইমেজ সাইজ, এটা আপনি যে থিম ইমেজ সাইজ আপনার লিখে সার্চ দিলে এই যে 1600/400 সাইজ, অথবা আপনি যে সালে থাকবেন সে সাল লিখে দিতে পারেন। অনেক সময় আপনি বিভিন্ন ইয়ারে চেঞ্জ হয়। তো এখানে সালটা লিখে সার্চ দিলে আপনি পারফেক্ট এটা জানতে পারবেন এখান থেকে এটা সাইজটা কত, এই লেখা আছে 1600/400, রেশিও কত এই যে 4:1। এইভাবে আপনি সার্চ দিয়ে আপনি এই অনুসারে আপনি ফটোশপ বা ক্যানভা দিয়ে আপনার থিম তৈরি করে সেটা ইচ্ছে করলে আপনি এখান থেকে যে আপলোড করে দেখাতে পারেন। এই যে এখান থেকে সরাসরি না দেখে আপলোড করে দেখাতে পারেন, কিন্তু আমি আপলোড না করে আমার এখানে যে একটা ক্যাটাগরি থেকে আমি দেখাই দিলাম। তো এইভাবে আপনি ইচ্ছে করলে এখান থেকে আপনার যে এই ফ্রন্ট প্যানেলের পর আপনি থিমটা চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে থিমে ছাড়া ওই যে আপনার এগুলো যে কোশ্চেনারি করা এই যে হেডারের আপনার ফন্ট চেঞ্জ করে দিয়ে ফন্ট চেঞ্জ করলাম, এই যে ফন্ট চেঞ্জ এগুলো। তারপর এগুলো সাইজ আরো টেক্সট আছে এই যে আমরা এখান থেকে যাই এই যে টেক্সটের জন্য ফর্ম, এই যে টেক্সটগুলো থাকবে টেক্সটের মধ্যে চেঞ্জ, এই যে কোশ্চেনের এটা। তারপরে ভিতরে লেখাগুলো চেঞ্জ করতে গেলে এখান থেকে যে চেঞ্জ করে দিতে পারেন, এই যে ভিতরে লেখাগুলো চেঞ্জ, এগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আপনি যে এখান থেকে যে কালার কিরকম দিবেন, তারপরে যে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম থাকবে এগুলো আপনি একটু কাস্টমাইজ করে নিয়ে আপনার ফর্মটাকে আর গর্জিয়াস করে নিতে পারেন, যদি আপনি চান সেটা করতে পারেন। বাস এটা গেলো আমাদের এখানে এইটার কাস্টমাইজ করে থিমের বিষয়গুলো। বাস তারপরে এখন ধরুন আপনি এখান থেকে এই যে যেগুলো আছে এই যে কোশ্চেনগুলো এখান থেকে মনে করেন ফিডব্যাক টাইপ, তো ফিডব্যাক টাইপটা কিন্তু এখান থেকে ধরেন ম্যান্ডেটরি না যে এখান থেকে এটা ফিল আপ করতে হবে, কিন্তু আপনি যদি চান যে ফিডব্যাক টাইপ আপনি যাদের কাছে ফর্মটা শেয়ার করবেন তাদেরকে মাস্ট বি এখান থেকে ধরেন যে সিলেক্ট করতে হবে যে ফিডব্যাকটা কোন টাইপের। তো এখন কিন্তু এখান থেকে এটা যদি ব্ল্যাঙ্ক রেখে পরবর্তী অপশন যেতে পারবে, কেন এই যে রেকর্ড অপশনটা অফ করা আছে।
তাহলে আপনি যদি মনে করেন যে এটা মাস্ট বি ফিল আপ করতে হবে ইউজারকে, যে ফর্মটা ফিল আপ করবে, যে ফিডব্যাক টাইপটা, তাহলে আপনি রিকোয়ার্ডটা অন করে দেবেন। এটা কিন্তু অন করা নাই, তাহলে আমি অন করে দিলাম যে মাস্ট বি এটা ফিল আপ করতে হবে। বাস তারপর এখান থেকে কোনো কিছু আপনি যদি টেক্সট চেঞ্জ করতেন করতে পারেন আপনি নিজের মতো করে। তারপরে যে ফিডব্যাক, এখানে কি ফিডব্যাক লিখবে, এখান থেকে যে ফিডব্যাক লিখবে ইউজাররা। তো এটা তো আমাদের এখানে রিকোয়ার্ড মনে করেন এটা অন করে আছে, এটা কিন্তু অন করে আছে, যে অন করা আছে এটা, এই কারণের মধ্যে আমাদের কি চলে আসে, স্টার চলে আসে, স্টার চলে আসে। আর এখানে সাজেস্টেড ইমপ্রুভমেন্ট, তো সাজেশন ফর ইমপ্রুভমেন্ট, তো এটার মধ্যে আপনি সাজেশন ইমপ্রুভের জন্য আপনাকে সাজেশন দিবেন, সেটা এখানে লিখবেন। তো এটা মনে করেন এখানে রিকোয়ার্ড আপনি চান রাখতে পারেন। তারপরে নেম আর ইমেল, এই দুইটা কি মার্কবে দিতেই হবে কিনা, তাই কোনটা দিতে হবে মার্কবে সেটা আপনি এখানে ধরেন আমি দিলাম যে রিকোয়ার্ড, এটা দিতে হবে, ইমেল এটাও দিতে হবে, আমি এখান থেকে দুইটা রেকর্ড করে দিলাম। এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে ধরুন এখান থেকে এই যে ধরেন আপনার এখান থেকে যে ইমেলের জন্য টেক্সট, এখানে ইমেল লিখতে হবে, কিন্তু এখানে তো ইমেল লেখার সময় যদি ইমেল না লেখা অন্য কিছু লেখে, যে ইমেল যদি ভুল হয় সেই ক্ষেত্রে কি এরর দেবে, এই যে এখানে কিন্তু লেখা নেই, আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন যে এখানে কি ইনভ্যালিড ইমেল, আপনি লিখে দিতে পারেন, এখানে কিন্তু লেখা ছিল না। এইভাবে জিনিসগুলো আপনি নিজের মতো করে এই যে এই থিম থেকে আপনার কাস্টমার ফিডব্যাকের একটা ফর্ম নিয়ে সেটাকে আপনি নিজের মতো এখান থেকে কাস্টমাইজ করে আপনি এখানে আরো একটা গর্জিয়াস ফর্ম আপনি তৈরি করে নিতে পারেন, যেহেতু এখানে দেওয়া আছে। তারপর আপনি আরো কোশ্চেন নিচে এগুলো বাড়া নিতে পারেন। আপনি এক কোশ্চেনে গিয়ে আপনি মনে করেন ইমেলের পর আপনি বাড়া নিলেন, এখানে কি আপনি দিবেন সেটা আপনার মতো করে আপনি দিয়ে নিতে পারেন, যে আপনি এখানে আরো ফিডব্যাকের জন্য কি দরকার, তো সেরকম একটা কোশ্চেন আপনি দিয়ে তার মধ্যে কোশ্চেন সেট করে নিতে পারেন। বাস এইভাবে কিন্তু এখান থেকে আমরা একটা ফর্ম করার পরে টেমপ্লেট নিয়ে সেটার মধ্যে কাস্টমাইজ করে আমাদের নিজেদের মতো একটা ফর্ম আমরা তৈরি করতে পারি। বাস তৈরি করার পরে এখন এটাকে আপনি শেয়ার করতে গেলে আমরা কি করি, আমরা যে সেন্ডে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি এই যে ইমেল দিয়ে তারপরে সাবজেক্ট মেসেজ লিখে আমরা এখান থেকে এই যে ইনক্লুড ফ্রম ইমেল, ইমেলের মধ্যে ফর্মটা ইনক্লুড করার জন্য এখন টিক মার দিয়ে আমরা সেন্ডে ক্লিক করলে আমাদের ফর্মটা যার ইমেল দেবো তাকে সেন্ড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এসেও আমরা যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে শর্ট করে এখন এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে আমরা টুইটারে, ফেসবুকে বা আমাদের ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে আমরা এখান থেকে লিঙ্কটা শেয়ার করতে পারি। শেয়ার করলে বাস এই লিঙ্কে ক্লিক করে কি করতে হবে, ইউজাররা এই ফর্মটা তারা ফিল আপ করতে পারবে। তো আমরা এখান থেকে লিঙ্ক শর্ট করে করতে পারি, অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই যেখানে HTML কোডটা নিয়ে আপনার ওয়েবসাইট ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিটারের জন্য আপনি ফর্মটা শেয়ার করতে পারেন ফিডব্যাক নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের এখানে শেয়ার করার বিষয়টা। তারপরে শেয়ার করার সময় আপনি যদি চান যে আপনি ইউজারদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, তাহলে আপনি এই যে এখান থেকে যে ভেরিফাই আর আছে রেসপন্সার ইউনিট, দুইটা অপশনের পার্থক্য করে কি, ভেরিফাই দিলে আপনি যেসব ইউজাররা তাদের ব্রাউজার থেকে কি করবে এই ফর্মটা তারা ফিল আপ করবে, সেই ক্ষেত্রে কি করবে তারা তাদের যে ইমেলটা তারা যখন তাদের ওই গুগল অ্যাকাউন্টটা তারা সাইন ইন করবে তখন তাদের ওই ইমেল যেটা থাকবে যে সেটা কি তারা টিক মার্ক দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি রেসপন্সার ইউনিট দিয়ে দেন তাহলে তারা ইমেলটা টাইপ করে কি করতে হবে, তাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য করা। বাস এইটা চাইলে আপনি যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করছেন তাহলে এখান থেকে অপশন দেখাই দিতে পারেন ফর্মটা শেয়ার করার আগে। বাস এইগুলো হচ্ছে আমাদের এখানে শেয়ার করার বিষয়টা। বাস তারপরে এখান থেকে তো আমরা কাস্টমাইজ থিম এটা জানলাম। বাস তারপরে এখন যখন এটা মনে করেন আপনার এটা আমরা একটা চাই প্রিভিউ দেখে নিতে যে কিরকম ফর্মটা শো করে, তাহলে আমরা এখান থেকে যে প্রিভিউ করে দেখে নিতে পারি। বাস এই যে ফর্মটা এখানে চলে আসে, আসার পরে এখান থেকে ফিডব্যাক টাইপ এখন মার্ক দিতেই হবে যে 30টা দেওয়া, তাহলে আমরা দিলাম কি এটা কমেন্টস টাইপের, আবার ফিডব্যাক কি লিখবেন এখানে বাস ফিডব্যাক লিখে দিতে পারেন। বাস তারপরে সাজেস্টেড ফর ইমপ্রুভমেন্ট এটা না দিলেও চলবে, যেহেতু এটার মধ্যে আমাদের রিকোয়ার্ড অন করা না, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি তাহলে কিন্তু স্টার চলে আসবে। তারপরে ইমপ্রুভমেন্টের জন্য কি লিখতে পারেন আপনার আরেকটা সমস্যা নাই। তারপর নেম দিতেই হবে, তারপর ইমেল মাস্ট দিতেই হবে। এখানে ইমেল দিয়ে আমি যদি এখন মনে করেন যে এখানে না দিয়ে আমি লিখে gmail.com, তাহলে কিন্তু সে এখানে নিবে না, এই দেখেন ইনভ্যালিড ইমেল, তাহলে মাস্ট বি আমাকে দিতে হবে, পাশাপাশি ডটও দিতে হবে, ডট না দিলেও কিন্তু হবে না, মানে একটা ইমেল যেরকম থাকে সেরকম মার্ক দিতে হবে। তাহলে আমরা এখানে ডট দিয়ে দিচ্ছি। বাস এখন এখান থেকে এটা তো আমরা ধরেন যে কোশ্চেন লিখে নেই, এটা রেকর্ডে নাই, তাহলে এখন এবার ফিল আপ করার পরে আমরা যদি এখানে সাবমিট করি, বাস এই সাবমিট হয়ে গেল, ফিডব্যাক সাবমিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন ধরুন আবার এখানে আমরা চলে আসি। বাস আসার পরে যে রেসপন্স আমরা গেলে এই যেটা ফিল আপ করবো এই যে কাস্টমার আপনি এখান থেকে ডাটাগুলো দেখতে পারবেন, এখানে যে সামারি আকারে, তারপরে কোশ্চেন আকারে দেখতে পারবেন, যে এখানে দেখতে পারবেন, তারপর ইন্ডিভিজুয়ালি আপনি দেখতে পারবেন ফর্মগুলো এইভাবে। তারপর এখান থেকে লিঙ্ক টু শিট, ইচ্ছা করলে আপনি এখান থেকে লিঙ্ক শিটে ক্লিক করে আপনি গুগল শিট একটা আপনি শিটে দিয়ে আপনার ডাটাগুলো দেখতে পারেন আপনি ইউজারে। তাহলে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের এখন এই যে চলে আসতেছে, মানে এখন যে গুগল শিটের ভিতরে ডাটাগুলো এইভাবে আপনি দেখতে পারেন। পাঁচ দেখার পরে এখন ধরেন যে এখান থেকে চাইলে আপনি এই যে মুভও করতে পারেন গুগল শিটে, যে আপনি যে এখানে সরাসরি আমাদের গুগল ড্রাইভে কিন্তু ডাটাগুলো মানে এইটা এক্সেলের ফাইলটা মানে গুগল শিটের ফাইলটা আমাদের সরাসরি গুগল ড্রাইভে থাকে, কিন্তু আপনি চান যে এটা গুগল ড্রাইভ থেকে আপনি মুভ করে কোনো ফোল্ডারে নেবেন, তাহলে এই যে এখানে মুভে ক্লিক করবেন,
করার পর আপনি কোন ফোল্ডারে নেবেন, এই যে ফোল্ডার দেওয়া আছে এখানে সাজেস্টেড ফোল্ডার বা অল লোকেশন, বিভিন্ন লোকেশন দেওয়া আছে। এই যে সাজেস্টেড ফোল্ডারে আপনি যে ফোল্ডার দেখা দিবেন সেই ফোল্ডারে মুভ হয়ে যাবে। তো এগুলো আপনার চাইলে করতে পারেন। তারপরে স্টার দিয়ে আপনি স্টার স্টার করে রাখতে পারেন, যাতে স্টার আপনি যদি স্টার করে রাখলে স্টার অপশনে গিয়ে আপনি এটা দেখতে পারবেন আপনার এই গুগল শিট ডাটাগুলো। এগুলো সেই বিষয়গুলো। তারপরে ধরুন আমরা এখানে ভিউ ইন শিটে ক্লিক করে আবার ভিউ করতে পারি। বাস এখন তারপরে এই যে এখানে এসে আপনার আরো বিষয় দেওয়া আছে। এখানে এই যে গুগল ফর্ম আপনি গুগল শিট থেকে আর্নিং করতে পারেন। তারপর রেসপন্সগুলো মানে এই যে ইউজারের ডাটাগুলো আপনি ডাউনলোড করতে পারেন, সিএসভি ফরম্যাটে প্রিন্ট করতে পারেন, ডিলিট করতে পারেন। যে আপনি ডিলিট করতে সবগুলো এখান থেকে ডিলিট করতে পারেন। তারপরে এই যে এখান থেকে প্রিন্ট করতে পারেন। তারপরে এখান থেকে আপনি যেটা এখানে শো করবে মানে কারেন্ট সামার হিসেবে সেটা ডিলিট করতে পারেন। তারপরে অ্যাকসেপ্টেড রেসপন্সেস, এটা কি আমাদের অন করা থাকে ডিফল্ট। যদি এটা আমরা এখানে অফ করে দিই, যে আপনি মনে করতেছেন এই কাস্টমারের ফিডব্যাকটা আপনি নেবেন না, তাহলে আপনি যদি না নিতে চান তাহলে আপনি এটা অফ করে রাখবেন। এই যে আমরা অফ করে রাখলাম। অফ করে রেখে এখন যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে আমরা এই এটা করি, শেয়ার করি, ধরুন আমরা এখন প্রিভিউতে যাই। বাস অফ করে রেখে প্রিভিউতে গেলে কিন্তু দেখেন এখানে লঙ্গার অ্যাকসেপ্টিং এই যে রেসপন্স, তা ট্রাই কন্ট্যাক্টিং ওনার ইফ ইউ থিঙ্ক এ মিস্টেক। তাহলে এখন কিন্তু এরকম চলে আসছে। কারণ কেন, আমরা এখান থেকে যে এটা কি ইউজাররা এটা করতে পারবে না, আমরা এটা কি করতে পারবো, তারা কোনো ডাটা ইনপুট করতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন কিন্তু যেহেতু আমরা অপশনটা অফ করে দিচ্ছি রেসপন্স, তাহলে এই কারণে কিন্তু এরকম এরর চলে আসছে, মেসেজ চলে আসছে। আবার যদি আমরা অন করে দিই, অন করার পর আমরা যদি একটু এখানে রিলোড দিই, তাহলে দেখবেন কিন্তু ফর্মটা আবার চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এটা চাইলে আমরা এখান থেকে এভাবে করতে পারি। বাস তারপরে এখান থেকে তো এটা তো আমরা জানলাম। তাছাড়া এখান থেকে ধরুন আমরা এই যে এগুলো ছাড়াও এখান থেকে যে এই যে সেটিংয়ে যে আপনাকে বিভিন্ন সেটিং করতে পারেন। তো সেটিং থেকে এই যে সেটিং এর মধ্যে কুইজের কিভাবে সেটিং করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপর ডিফল্ট আপনি সেটিং কি রাখবেন এখান থেকে যে দেখা রাখতে পারেন। যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে গেলে আপনি এখান থেকে যে ভেরিফাই রেসপন্সিবিলিটি এগুলো দেখাইতে পারেন। এটা তো অলরেডি বললাম, আমি শেয়ারে যে এখান থেকে সেট করে দিতে পারেন যে ইমেল অ্যাড্রেস আপনি ইউজারে কালেক্ট করতে চান। বাস তারপরে এখানে এই যে আপনার এই যে যেটা আছে ওই যে আপনার এই যে রিকোয়ার্ড যে ডিফল্ট করছেন এখান থেকে ডিফল্ট করতে পারেন। এগুলো সেটিং এর বিষয়ে আপনি কিভাবে করবেন সেটা। তারপর রেসপন্স তো আমরা জানলাম, তারপর প্রিভিউ আমরা সেন্ড এগুলো করতে পারি। তাছাড়া এখান থেকে যদি আমরা আসার পরে ধরুন এখান থেকে আপনি যে প্রিন্ট করতে পারেন ফর্ম, তারপরে যে প্রি ফিল্ডিং মানে আপনি ওইটা আপনি শেয়ার করার আগে আপনি একটা কি করতে পারেন, ইউজাররা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা একটা আপনার স্যাম্পল দেখায় তারপর শেয়ার করতে পারেন এখান থেকে। তারপর ট্রান্সফার মুভ করতে পারেন, একটা কপি এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে পারেন। তারপরে কোলাবোরেট করে আপনি শেয়ার করতে পারেন। এটা হচ্ছে কোলাবোরেটের মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করা। এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো এগুলোর উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কি হবে অ্যাডন্স, এখান থেকে যে আপনি অ্যাডন্সের মাধ্যমে টাইমার সেট করতে পারেন। পাশাপাশি আরো বিষয়গুলো আপনি অ্যাডন্সের মাধ্যমে এখান থেকে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিষয় করতে পারেন। তো এই ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য আপনাদের যে ফর্ম বিল্ডার প্লাস টাইমার সেট করার জন্য যে গুগল ফর্ম টাইমার, তো এর উপরও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে অ্যাডন্সগুলো সেট করে কিভাবে আপনারা যে কি করতে পারেন, আপনি এখান থেকে আপনার গুগল ফর্মে কাজ করতে পারেন। তো সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখন যদি আমরা নিচে আসার পরে কি দেওয়া আছে কিবোর্ড শর্টকাট। তো এখান থেকে গুগল ফর্মে আপনি এখান থেকে এটা নেওয়ার পরে টেমপ্লেট আপনি যদি চান যে কিবোর্ডের মাধ্যমে কাজ করবেন, তাহলে কিবোর্ড শর্টকাটে গিয়ে এখান থেকে বিভিন্ন যে কিবোর্ডের শর্টকাট আপনি কোনটা নেবেন এই যে কিনা এখানে বিভিন্ন শর্টকাট আছে, সেই শর্টকাটগুলো আপনার যদি জানা থাকে বা শর্টকাটগুলো দেখে আপনি এখান থেকে ইজিলি মানে কিবোর্ডের মাধ্যমে খুব দ্রুত কাজগুলো করতে পারেন। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের বিষয়গুলো। বাস তাহলে এখান থেকে আমরা একটা টেমপ্লেট নেওয়ার পর সেই টেমপ্লেটটা কিভাবে এখান থেকে কাস্টমাইজ করতে হয়, পাশাপাশি শেয়ার আছে এবং অন্যান্য অপশনগুলো কি ব্যবহার করতে সেগুলো কিন্তু আপনাদের আমি এখানে দেখাই দিলাম যে এইভাবে আমাদের টোটাল বিষয়টা এখানে কাজ করতে হয়। তো এখন এই যে আমি এখানে যে নিলাম এখন টেমপ্লেটটা, এখন যদি চান যে আপনি অন্য আরো কোনো টেমপ্লেট নেবেন, তো সেই ক্ষেত্রে এখন আবার এখান থেকে আপনারা এই যে এখানে চলে আসবেন, এই যে এখানে ক্লিক করেন। বাস এখানে ক্লিক করলে কিন্তু এখন আবার চলে আসছে আমরা এখানে। তাহলে রিসেন্ট যেটা করলাম এই যে কাস্টমার ফিডব্যাক এখানে চলে আসছে, পাশাপাশি এই যে এখানে সুপার আছে। তো এখন ধরেন আমরা এখন যদি আবার অন্য ধরন নিতে চাই তাহলে আবার টেমপ্লেট চলে আসবো, আসার পর আপনার কোন টাইপের নেবেন। তাহলে আমরা এবার ধরে নেব কোনটা, আমরা ধরেন এখান থেকে পার্সোনাল টাইপের। তাহলে পার্সোনাল মধ্যে কোনটা আমি দিলাম কন্টাক্ট ইনফরমেশন। ব্যাস আমার এখানে কন্টাক্ট ইনফরমেশনের এখানে কি একটা টেমপ্লেট আমার চলে আসছে। মানে এখন এখান থেকে সেম আগের মতো করে আপনি এখান থেকে যে থিম চেঞ্জ করে, তারপরে এই যে এখানে যে এগুলো আছে কোশ্চেনগুলো আছে যে নেম ইমেল অ্যাড্রেস আরো বিষয় যেগুলো দেওয়া আছে, এগুলো আপনি নিজের মতো করে আপনার কাস্টমাইজ করে আপনার সেম আমি আগে যেমন কাস্টমার ফিডব্যাকের জন্য বিষয়গুলো দেখাইছি, সেম আপনার কন্টাক্ট ইনফরমেশন দিলে এই বিষয়গুলো এইভাবে আপনি এখান থেকে যে চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনি ইচ্ছে করলে এই ফর্মটা আপনি কি করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন আপনার যে কাজের প্রয়োজনে। মানে একটা কন্টাক্ট ইনফরমেশনের ফর্ম আপনার যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে এই টেমপ্লেটটা নিয়ে এটা আপনার কাস্টমাইজ করে আপনি ইউজারের কাছে শেয়ার করতে পারেন বা আপনার যে প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এখানকার যে বিষয়টা, যেটা আমরা কি করতে পারি যে একটা এই টেমপ্লেট গ্যালারি থেকে আমরা গুগল ফর্মের একটা টেমপ্লেট নিয়ে সেটাকে নিজের মতো কাস্টমাইজ করে কিভাবে আমরা এখানে একটা ফর্ম তৈরি করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আমরা আপনার সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট এ ফর্ম ইউজিং এ টেমপ্লেট
এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।